নির্বাচন করে কিন্তু সমচিন জবাব দেওয়া হবে। বিশেষ করে বাংলাদেশ সরকারকে বলব, মানবাধিকার কমিশন আপনি দিচ্ছেন, যেই মানবাধিকার কমিশন, যেই মানবাধিকার জাতিসংঘ, ফিলিস্তিন, আফগান, কাশ্মীর, লেবানন, সিরিয়া, মিশর, ইরান, গাজায় মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা আজকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। যারা সারা বিশ্বের মানুষের জন্য উস্কানিমূলক বক্তব্য দেয়, ব্যর্থ হয়, তাদের এখানে অফিস হতে দেওয়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। সারারে বক্তব্য ভালো বন্ধুগণ, বিক্ষোভ মিছিল করবার সবার উপর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সহকারী মহাসচিব জনাব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখবেন জনাব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরাখণ্ড দক্ষিণ আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশের সরকারি সভাপতি প্রধান অতিথি নগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি করতে ভাই দিলেন সংগ্রামী ভাইয়ের আমাদের আমির বৃত্তবন্ধু ঘোষণা করেছেন বিহার সংস্কার এবং নির্বাচন, এই তিন দফা দাবি আমরা মাঠে আছি। আজকে সংস্কার কেন প্রয়োজন? গত পরশুদিন গোপালগঞ্জ প্রতিবাদের ঘোষণা করতে সংস্কার করা নির্বাচন হলে প্রদেশে করবেন অবস্থা বিরাজ করবে। আমরা বলে দিতে চাই, যারা জুলাই যুদ্ধ বিরোধী আক্রমণ করে, যারা জুলাই ইতিহাস মুছে দিতে চায়, সেই সকল কুলঙ্গারদেরকে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হচ্ছে না। আজকে প্রশাসনের দুর্বলতার কারণে আমরা দেখছি আজকে দ্বিতীয় বিভিন্ন অপকর্ম হচ্ছে, তাহলে প্রশাসন কি করছে? আমরা বলে দিতে চাই, প্রশাসন যদি তাড়াতাড়ি করতে না পারে, তাহলে তারা ইস্তেমা প্রশাসন গ্রেপ্তার করা দেখতে চাই না। আজকে এদেশের ছাত্র জনতা জীবন করেছে একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা। আজকে যদি প্রশাসনের অবহেলার কারণে, ওদের অবহেলার কারণে যদি পার্শ্ববর্তী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, তাহলে ড্রাইভার করবে বর্তমান অবস্থার সাথে নিতে হবে। আজকে একটি দল, আমরা সাধারণের বিরুদ্ধে কথা বলছি, খুনের বিরুদ্ধে কথা বলছি, দর্শনের বিরুদ্ধে কথা বলছি। এই খুন চাঁদাবাদী বিরুদ্ধে কথা বলার কারণে একটি দলের মতন নষ্ট হয়ে গেছে। সকল চাঁদাবাদীর সাথে তারা জড়িত, সাথে তারা জড়িত না হয়েছে না, এত ইসলামী আন্দোলন কেন হলো? ইসলামী আন্দোলনের কোটি কোটি মানুষের যাদের লক্ষ লক্ষ মানুষ তারা কি করেছে, তারা পরিশুদ্ধ জীবন গ্রহণ করেছে। এই সকল আল্লাহ সামনে ধরে কথা বলা হচ্ছে। আমরা বলে দিতে চাই, মুখ সামনে কথা বলুন। অন্য দেশের জনগণ যদি খুশি হতে আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে, দেশ থেকে পালাতে হবে।